তো আমার ভিডিওটা 2 পার্ট হয়ে গিয়েছিল, আমি আপনাদের সাথে আজকে আবার শেয়ার করছি সেই মুরগি রান্নার বাকি অংশটুকু। এখন আমি বেশি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাটা পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে আলু এবং পেঁপে দিয়ে একটি ভাজি করেছিলাম। আর আমার যে গতকালের মুরগির ভিডিওটি আমার 2 পার্টে করতে হয়েছে, এটার জন্য আমি দুঃখিত। তো দ্বিতীয় পার্টটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মুরগিগুলো এভাবে সেদ্ধ হচ্ছে চুলায়, দেখতেই পাচ্ছেন, এবং মাখা মাখা হয়ে যাবে। এরপর আমি চুলার জালটা কমিয়ে দিয়ে মাখা মাখা করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার মুরগি রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিব। এরপর আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করব। তো আমি এখন চুলা অফ করে দিয়েছি, আমার মুরগি রান্না হয়ে গেছে। তো এইভাবেই আমি এতটুকু পরিমাণ মতো করে ঝোল রেখেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন, এভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।